নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই পটল। তার জন্য এখানে পটলগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে এরকম করে পাশে থেকে একটু করে ফাটিয়ে রেখেছি। দুই পাশটায় আমি একটু করে ফাটিয়ে দিয়েছি। সবগুলোরই আমি কেটে দিয়েছি। এদিকে আমি ধুয়ে রেখেছি। এবার আমি পটলটার মধ্যে প্রথমে মাখিয়ে নেব নুন আর হলুদ। তার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর এদিকে আমি পটলটা যতক্ষণ নুন হলুদ মাখাচ্ছি, আমি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি পটলটা ভাজার জন্য। নুন হলুদগুলো আমি ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। ভালোভাবে পটলের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হলে পটলগুলোকে ভাজতে ছেড়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে ছেড়ে দেবো একে একে। পটলগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, হাফ চামচ মতো। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। একটা মশলা বানিয়ে নেব। এটা আমি গুলে রেখে দেবো। আর এদিকে আমি বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল অনেকটা বেশি আছে, তেলটা আমি একটু কমিয়ে নেব। তেলটা কমানোর পর আমি দেখাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো লবঙ্গ, দুটো দারুচিনি আর দুটো এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিয়েছি আগে থেকে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলার পেস্টটা তুলে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো আমি মশলাটা। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেবো। আর এই সময় আমি দিয়ে দেবো নুনটা। নুনটা কিন্তু আগে থেকে দিয়ে নিই। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। মশলাটাকে আমি কষাতে দিয়ে দেবো। অল্প আছে 2 মিনিট মতো কষিয়ে নেবো। আর এবার আমি একটা বাটিতে টক দই নিয়ে ফেটিয়ে নেব। টক দইটা আমি 2 চামচ মতো দেবো। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো। পটলটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। ভাজার সময় অল্প একটু সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সেদ্ধ হবে। তার আগে আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো পটলের সাথে। আর দইটা দেওয়ার সময় আঁচটা মনে রাখতে হবে যে কম রাখতে হবে আঁচটা।
আজ বেশি দিলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। এবার দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। দই বাটিতে যে দইটা লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে দই পটলের স্বাদটা ভালো আসবে। আমি আর এর মধ্যে জল দেবো না, এবার এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর আমি দেখাচ্ছি। এবার আমি একবার মাঝখানে ঢাকা খুলে দেখবো পটলটা সেদ্ধ হয়েছে নাকি। পটলগুলো আর অল্প একটু সেদ্ধ হবে, আর এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে পটলের এই ঝোলটাও শুকিয়ে যাবে আর পটলটাও রেডি হয়ে যাবে। দই পটলের ঝোল থাকে না, সেজন্য আমি এই ঝোলটা মেরে দেবো, অল্প একটু গ্রেভি থাকবে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দই পটলটা আমার রেডি হয়ে গেছে, আর অল্প একটু গ্রেভি আছে, এইটুকু গ্রেভি রাখবো আমি, তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এটা লুচি, পরোটা বা নিরামিষ দিনে, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথেও খেতে খুব সুন্দর লাগবে। আমি এই সময় আঁচটা বন্ধ করে দেবো। তাহলে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে পটল, দই পটলটা দেখতে। এরকম করে নিরামিষের দিনে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার দই পটল রেডি।